হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সা চার্জার 48 ভোল্টের। এর প্রবলেম হচ্ছে অ্যাম্পিয়ার কাটা উঠছে না। আউটপুট ভোল্টেজ ঠিক আছে, দেখো তোমাদের আবার মেপে দেখাচ্ছি। আউটপুট ভোল্টেজ ঠিক আছে, কিন্তু অ্যাম্পিয়ার কাটা উঠছে না। এটা কী কারণে উঠছে না তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে। এবং এটা সলভ কী করে করতে হবে পার্মানেন্ট, সেটা তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার কথাগুলো শোনো, তাহলেই হবে। আমরা এই ভোল্টেজটা এবার মাপবো। আউটপুটের 45 ভোল্টেজ বেরোচ্ছে, দেখতে পাচ্ছ আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, এটা আমি সিরিজে কাজ করছি, তোমরাও সিরিজে কাজ করবে, তাহলে সেফটি হবে। ঠিক আছে, ডাইরেক্ট কাজ করাটার থেকে না করাই ভালো। সিরিজ দিয়ে আগে ঠিকঠাক করে নেবে, তারপরে ডাইরেক্ট করবে। তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো এর প্রবলেমটা কি। এর যে আউটপুটের যে সেকেন্ডারি যে এসি কয়েলটা, দেখো কী অবস্থা, পুরো এখানে জং ধরে গেছে। আর এর প্রবলেমটা এইখানে, এই যে তারগুলো দেখতে পাচ্ছ, এর প্রবলেমটা এইখানে। এই জন্য অ্যাম্পিয়ার কাটা উঠছে না, কারণ এখানে অ্যাম্পিয়ার পাস হচ্ছে না। পারফেক্ট অ্যাম্পিয়ার পাস না হলে অ্যাম্পিয়ার কাটা উঠবে না। ঠিক আছে, এরকমভাবে এটা থাকলে এটা কাজ হবে না। তো এটা কিভাবে ঠিক করতে হবে, ঠিক আছে, পারফেক্ট কাজ হবে কিভাবে তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। এই কাজটা আমি কিভাবে করছি, আমি এরকম করব না। অনেকেই আছে এখানে নাট বোল্ট সিস্টেম করে, আমি নাট বোল্ট সিস্টেমে যাব না। কোম্পানি যেরকম করে আমি ঠিক কোম্পানির মতনই করব। তোমরা দেখতে থাকো। এতে একটু টাইম লাগে বেশি ঠিকই, কিন্তু কাজটা পারফেক্ট কাজ হয়। ঠিক আছে, তো দেখো আমি কেমনভাবে কাজটা করি, তোমরা দেখতে থাকো। আর করার আগে এই তারগুলোকে আমাকে ভালো করে চেঁচে ছুলে নিতে হবে। যেহেতু এটা অ্যালুমিনিয়াম তার, এতে শোল্ডার ধরবে না। একে শোল্ডার ধরানোই হচ্ছে মিস্ত্রিদের কাজ। কীভাবে ধরাতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। ওই জন্য ভালো করে আমি চেঁচে ছুলে নিচ্ছি। ঠিক আছে, পুরো পরিষ্কারভাবে ঝালবে, যাতে কোনো এতে ওর অ্যালুমিনিয়ামের উপরে যে কভারটা কোনো আবরণ না থাকে, তাহলে হবে না। এটা হয়ে যাওয়ার পরে প্লাস দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে। দেখো দুখানা প্লাস নেবে, আমি যেমন দুটো প্লাস নিয়েছি, একটা প্লাস দিয়ে ধরেছি আর একটা প্লাস দিয়ে মুড়াচ্ছি, তাতে এই দুটো ফিক্সিংটা ভালো হবে, একে অপরকে ভালো করে জড়িয়ে থাকবে, যাতে লুজ না হয়। ঠিক আছে, এরকমভাবে কাজটা করবে। এরপর আমি সেলোপিন পাইপটা তারে দিয়ে দেবো, তাতে আমার কাজটা সৌন্দর্য হবে এবং পারফেক্ট হবে। যদি কোনো বাই চান্স সেখানে হিটে এর কভারটা নষ্ট হয়ে যায়, যাতে কারোর সঙ্গে কারোর না ঠেকে শর্ট হয়ে যায়, সেই কারণে আমি সেলোপিন পাইপটা দিয়ে দিলাম। তোমরাও এরকম দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, দিলে ভালো হয়, এই আর কি। এবার এর গায়ে আমি তামার তার, ঠিক আছে, জড়াবো, কারণ তামার তার ছাড়া এখানে ঝাল ধরা অসম্ভব। তোমরা জানো অ্যালুমিনিয়াম তারে ঝাল ধরে না, ওই জন্যই আমি তামার তারটা জড়িয়ে নিয়েছি, নিয়ে এখানে সোল্ডার করব। ঠিক আছে, এতে সোল্ডার করলে কী হয়, পারফেক্ট কাজটা হবে এবং সোল্ডারটা ধরবে। আর এটা নাট বোল্টের চেয়ে 100 গুণ বেটার। তোমরা এরকমভাবে কাজ করবে। আর তোমরা যখন এটা কাজ করবে, 65 ওয়াটের তাতাল নেবে আর মোটা শোল্ডার নেবে, তাহলে তোমাদের কাজটা করতে সুবিধা হবে। অল্প শোল্ডারেই কাজ মিটে যাবে। ঠিক আছে, এটার প্রবলেম যে অ্যাম্পিয়ার কাটা উঠছে না, কিন্তু ভোল্টেজ আছে। ঠিক আছে, এটাই হচ্ছে এর প্রবলেম। আর আমি যেরকমভাবে কাজ করছি, তোমরা যদি এরকমভাবে কাজ করো, তাহলে এই প্রবলেম আর হবে না। ঠিক আছে, এটা যদি কাজ করো এরকমভাবে, তাহলে একটা পারফেক্ট কাজ হবে। এবার দেখা গেল আবার এরকম হতে পারে, এরকমভাবে কাজ করে দেওয়ার পরেও এইখানে মানে জং ধরছে বা মরচে উঠছে, বা এই তারটা হিটে খুলে যাচ্ছে। যদি এরকম প্রবলেম হয় তখন কি করবে,
এরও উপায় আছে। তখন ভোল্টেজ আমাদের মাপতে হবে, কোন ভোল্টেজটা মাপতে হবে সেটাও তোমাদেরকে বলে দেবো, নেক্সট ভিডিওতে বলে দেবো, এই ভিডিওতে বলবো না। এই ভিডিওতে শুধু এইটাই আমি তোমাদেরকে বলবো যে অ্যাম্পের কাটাটা উঠছে না কেন এবং এর সলিউশানটা কীভাবে করব আমরা, এটা নিয়ে বলবো। আর এটা কেন হিটে এরম হচ্ছে, কী প্রবলেম, সেটা নেক্সট ভিডিওতে আমি বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে? আর তোমরা যারা কাজ শিখতে চাও আমার পুরো ভিডিওটা দেখবে আর পুরো কথাটা শুনবে, তাহলেই তোমরা বুঝতে পারবে প্রবলেমটা কী হয়েছে এবং কী হয়েছিল আর কীভাবে ঠিক হলো। তাহলেই তোমরা বুঝতে পারবে এবং কাজ করতে পারবে, ঠিক আছে? যদি তোমরা কাজ শিখতে চাও, তোমরা জানো আমার এই ভিডিওগুলো কোনো ফেক ভিডিও না, রিয়েল ভিডিও। আমি দোকানে বসে বসে ঠিক করি, কাজের ফাঁকে যেটুকু টাইম পাই সেটুকুই আমি ভিডিও বানাই। আর তোমরা যদি আমার এই কথাগুলো বুঝতে কারো অসুবিধা হয় বা কারো কোনো যদি মনে প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেবো, ঠিক আছে? কোনো টেনশন করবে না, কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে, আমি তোমাদের সবার প্রশ্নের উত্তর অবশ্যই দেবো এবং নেক্সট ভিডিওতেও বলে দেবো কী করতে হবে না হবে, ঠিক আছে? শুধু এই রিক্সা চার্জার বলে না, কন্ট্রোলার বলো, তারপরে টিভি বলো, মাইক মেশিন বলো, না ইলেকট্রনিক্সের যাবতীয় যা আছে একটু যেটি কাজ হয়, হোম থিয়েটার বলো, ঠিক আছে? অনেকই কাজ হয়, সব ভিডিও তো আর দেওয়া সম্ভব হয় না, সারাদিনে কাজ করব না ভিডিও করব, তার মধ্যেখানে একটা বেছে নিয়ে একটা ভিডিও করি যাতে তোমাদেরও সুবিধা হয় বা উপকার হয় বা কাজ শিখতে পারো, এই জন্যই ভিডিও দিই। আর তোমরা যদি ভিডিওটা দেখো পুরো এবং লাইক কিংবা কমেন্ট করো, তাহলে আমার ভিডিও বানারও মানে ইচ্ছা জাগে না, আমার ভিডিও দেখে লোকে এবং দেখে কিছু বোঝে কিংবা কিছু শেখে। তোমরা যদি আমার ভিডিও দেখে কাজ শেখো, সেটা আমারই ভালো লাগবে না, আমার ভিডিও দেখে কেউ কাজ শিখছে, কাজ শেখা ভালো, আমিও চাই তোমরা কাজ শেখো, ঠিক আছে? কিন্তু যে কোনো জিনিস কাজ করবে তার আগে দেখে নেবে, দেখা গেলো তোমার কাছে যে কোনো জিনিস কেউ রিপেয়ার করতে দিল, তার আগে দেখে নেবে পুরো টেক্সচারটা, মানে ওর সিস্টেমটা, কোথাও কি পুড়ে গেছে, কি ফেটে গেছে, কি ফাটা, কি চটা, যাই হোক আগে দেখে নেবে, ভালো করে অ্যানালাইজ করে নেবে তোমরা, দেখে নেওয়ার পরে তারপরে তোমরা কাজটা করবে, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? এবার আমি এই চার্জারটা যেরকমভাবে কাজটা করছি, তোমরাও ঠিক এরকমভাবে ফিনিশিং দিয়ে কাজটা করবে, তাতে টাইম বেশি লাগুক অসুবিধা নেই, কাজ যদি ভালো হয়, ঠিক আছে, তোমার কাছে কাস্টমার এমনিতেই বেশি আসবে, তুমি যেখানেই থাকো কাস্টমার বেশি আসবে যদি কাজ ফিনিশিং হয়। ফিনিশিং কাজ হলে পারফেক্ট কাজ হবে এবং ভুগতে হবে কম, আর গোজাতালি কাজ হলে ভুগতে হবে বেশি, বলে কী ঠিক করে দিচ্ছেন দাদা, মিস্ত্রি দাদা যেন বলবে, ওই জন্য টাইম লাগুক কিন্তু পরিষ্কার এবং পারফেক্ট কাজ করার চেষ্টা করবে, তাহলে তোমারও ভালো, যে দিয়েছে তারও ভালো, ঠিক আছে? তা চলো আমি কেমনভাবে কাজটা করছি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এতেও সেই সেম তামার তার জড়িয়ে নিচ্ছি অ্যালুমিনিয়াম তারে, কারণ তামার তার ছাড়া অ্যালুমিনিয়ামে ঝাল ধরানো অসম্ভব, তোমরা জানো সব। আর আমার ভিডিওতে পুরো কথাগুলো শুনবে তোমরা, আমার কথাগুলো যদি তোমরা শোনো তাহলে তোমাদের কাজ শিখতে বেশি টাইম লাগবে না এবং তাড়াতাড়ি শিখবে, ঠিক আছে? আর এতে অবশ্যই বেশি ওয়াটের তাতাল নেবে, 65 ওয়াটের, কারণ বেশি ওয়াটের তাতাল ছাড়া ভালো এতে হিটও হয় না আর কাজটাও হয় না, এর জন্য একটু বেশি হিট লাগে, যাতে সোল্ডারটা যাতে ভালো করে এখানে গলে পুরো একদম তেল তেলা হয়ে যাবে, তাহলে বসাবে পুরো একদম পারফেক্ট হবে, যেন সোল্ডার যেন একদম তেল তেলা ভাব হয়, তাহলে একদম পারফেক্ট কাজ হবে, দেখতেও ভালো লাগবে, যেন খাপছাড়া খাপছাড়া না হয় যখন সোল্ডার করবে, আর কোনোটার সঙ্গে কোনোটা যেন একটু হলেও যেন টাচ না হয়,
টাচ যদি হয়েছে আর লাইন যদি দিয়ে দেও, ওই 4টে যেখানে ডায়োড থাকে কারোর 2টো থাকে, সেকেন্ডের মাথায় কিন্তু ফেটে যাবে। একটু ভুলের জন্য একদম পুরো চার্জারটাই বাতিল হয়ে যাবে, দেখে অনেক টাকা খরচা তখন। ওই জন্যে বলছি যখনই কাজ করবে সিরিজ ল্যাম্পে কাজ করবে। সিরিজ ল্যাম্পে কাজ করলে কি, তোমার যদি কোথাও ঠেকেও থাকে, সিরিজ ল্যাম্পে লাইন দিলে বাল্বটা জ্বলে যাবে 200 ওয়াটের। তাহলে তুমি শর্টটা বুঝতে পারবে আমার কোথায় শর্ট আছে। ওই জন্যে আমি বলি, এবং আমি নিজেও করি সিরিজ ল্যাম্পে কাজ। সিরিজ ল্যাম্পে কাজ করাটা সবথেকে মানে বেটার এবং সুবিধাও আছে। ঠিক আছে, দেখো আমি ঝালটা দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি স্ক্রুড্রাইভার দিয়ে ঘষে নিচ্ছি, যাতে কোনো কিছু হালকা ঠেকে আছে কি না আছে, তারপর বা কোনো শোল্ডার পড়েছে নাকি। আমি যেরকম খুঁচিয়ে খুঁচিয়ে মানে সরাচ্ছি, তোমরা একটু এরকমভাবে করবে জাল দেওয়ার পর। ঠিক আছে, তোমরা চোখে দেখছো যে কিছু নেই, তা হলেও একবার স্ক্রুড্রাইভার ওখানে বোলাবে, কারণ বাই চান্স চোখে অনেক সময় ভুল থাকে। আর ইলেকট্রনিক্স কারেন্ট এমন একটা জিনিস, কোথাও কিছু খুঁত পেলে সেই জায়গাটাই কিন্তু আগেও ক্যাপচার করবে। আমি থিনার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। শোল্ডার পর আমি থিনার ইউজ করি। দেওয়ার পরে এটা ভালো করে ওয়াশ করে নেবো, যাতে আমার দেখতেও ভালো লাগে, কোনো ড্যামটাও যাতে না থাকে। ঠিক আছে, একদম চাকচাক লাগবে, নতুনের মতন হয়ে যাবে। দেখো তোমরা কাজটা খালি। এই ভিডিওটা একটু লম্বা হচ্ছে ঠিকই, কিন্তু তোমরা কাজ শিখতে পারবে, জানতে পারবে। ঠিক আছে, অনেক ভিডিওতে দেখবে খালি বলে দেবে এইটা হবে, এইটা সেটা থেকে সেটা। আমি ওরম করি না, যেটা হবে সেটা আমি পারফেক্ট বলে দিই এইখান থেকেই। দেখো তোমাদের দেখাচ্ছি, জুম করে দেখো শোল্ডারটা, দেখো কারোর সঙ্গে কারোর কিছু ঠেকে আছে, ঠেকে নেই, পুরো পারফেক্ট। দেখো পুরো সাদা ধবধবে করছে, 2 সাইড পুরো পরিষ্কার। কাজ যখন করবে এরকমভাবে কাজটা করবে। অন্য কেউ কোনো মিস্ত্রি যদি খোলে, বলবে না যে কাজটা করেছে ভালো কাজ করেছে। চলো এবার লাইন দিই। দেখতে পাচ্ছ আমাদেরকে লাইট ফাইট সব জ্বলছে, ফ্যান ফ্যান সবই ঘুরছে। আগেও ঘুরছিল কিন্তু অ্যাম্পের কাঁটাটা উঠছিল না। তোমরা দেখতেই পেয়েছো যে কেন উঠছিল না। তোমাদের কাছে যদি এরকম আসে, তোমরা দেখলেই বুঝতে পারবে এই কারণে হয়। এবার গাড়িতে দেখাবো, চলো গাড়িতে এটা নিয়ে যাব, গিয়ে টেস্ট করবো অ্যাম্পের কাঁটা উঠছে কি উঠছে না, দেখবো। চলো গাড়িতে লাগিয়েছি, এবার দেখো লাইনটা দেবো। দেখো অ্যাম্পের কাঁটা উঠছে এক ঘাটে। আমার গ্রিনের কাছে এই ব্যাটারিতে একটু চার্জ আছে বলে উঠলো না। কিন্তু দেখো তোমরা যখন চেক করবে চার্জার, যেন লাল আর সবুজের মধ্যেখানে থাকে অ্যাম্পের কাঁটাটা, লাল যেন পার না হয়ে যায়। লাল যদি এক ঘাটে পার হয়ে যায়, জানবে চার্জারের তার আবার ওইখান থেকে পুড়বে। ঠিক আছে, হাই অ্যাম্পের নেবে, যেন সবসময় খেয়াল রাখবে যে অ্যাম্পের কাঁটা যেন লাল আর সবুজের মধ্যেখানে থাকে। আর যদি লাল পার হয়ে যায়, এটা কী কারণে পার হয়ে যায় সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তোমরা এরকমভাবে কাজটা করবে, এবং এরকম একটা ভিডিও আমার ইউটিউবে ছাড়া আছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।